হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে বাসি ভাতের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তবে আজকে আমি বানাবো বাসি ভাত ভাজা। আমি এখানে বাসি ভাত নিয়ে নিয়েছি, তোমরা ইচ্ছে হলে তোমরা টাটকা ভাত দিয়েও এই রেসিপিটা বানাতে পারো। তবে বাসি ভাত বানানোর জন্য আমি এখানে কী উপকরণ নিয়ে নিয়েছি তবে দেখো। এখানে নিয়েছি ফুলকপি, কড়াইশুঁটি, আলু আর গাজর খুব ভালো করে কেটে ধুয়ে আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। আর তার সাথে আমি এখানে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা খুব ভালো করে কেটে নিয়েছি, ধুয়ে কেটে নিয়েছি। আর ভাত ভাজা বানানোর জন্য তো অবশ্যই ভাতের দরকার, তার জন্য আমি এখানে এক বাটি বাসি ভাত নিয়ে নিয়েছি। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন কেউ এসে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তবে চলো রেসিপিতে চলে যাচ্ছি, তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এই ভিডিওটা দেখতে থাকবে। ভাত ভাজা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি একটু সরষের তেল। তেলটাও কিন্তু এখানে গরম হয়ে গেছে। আমি এখানে দুটো ডিম দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ডিমটাকে বেশ ঝুরি ভাজা করে নিচ্ছি, ভালো করে ঝুরি ঝুরি করে ভাজা করে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেছে আমার, নামিয়ে দিলাম। আবার কড়াইতে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। আবার তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, আর এখানে আদা আর কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, একটু ব্রাউন কালার করে নিচ্ছি। রসুনগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আদা, কাঁচা লঙ্কা আর রসুনটা ভেজে নিয়েছি। এবার কুচিয়ে রাখা পেঁয়াজটাকেও দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে একটু নাড়াচাড়া করে এবার আমার কেটে রাখা সবজিগুলো সমস্ত দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি। এখানে সবজি ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর একটু হলুদ, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা দেওয়ার পরে আবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখানে সবজিগুলো কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার আমি ভাতগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে সবজির সঙ্গে ভাতগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু শেষ না, কিন্তু আরও কিছু দেবার আছে। ভাতটাকে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালো করে। ভাতগুলোকে খুব ভালো করে আমি সবজির সঙ্গে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবারে ভেজে রাখা ডিমটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম, ডিমটাকে খুব ভালো করে কুচিয়ে নিচ্ছি। এবারে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি একটু ম্যাগি মশলা। এবার কুচিয়ে রাখা একটু ধনেপাতা দিয়ে দিলাম এর মধ্যে। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। এবার আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আমার
ভাত ভাজার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। সেই স্বাদ আর সুপার স্বাদ। তোমরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।